তোমার জন্য আমি আমার নিজের দেশ পরিবার সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। এমন অবস্থা নাই যে আমি দেশ ছেড়ে মুখ দেখাবো। একজন ছেলের সাথে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচয় হয়। সে তখন দুবাই প্রবাসী ছিল। তার সাথে আমার পরিচয় হওয়ার পরে সে আমার ফ্রেন্ড হিসেবে কথাবার্তা চলে। প্রায় 1 বছর তার সাথে আমার সেরকম ভাবে কথা চলে। তারপর সে আমাকে অনেকবার প্রপোজ করে, প্রপোজ করার পর আমি রাজি হই না। আমি বলি এটা কোনোভাবেই সম্ভব না, আমি রাজি হই না। তখন সে অনেক কিছুই করে বা আমাকে মানে অনেক বিশ্বাস দেয় যে সে কোনো অভিনয় করতেছে না। সে সব সময় আমার সাথে দুনে লাইনে করে থাকতো। তো এইভাবে করতে করতে একটা সময় আমি দুর্বল হয়ে যাই। তখন তাকে আমি আমার লাইফ স্টোরি, যে আমার কেমন, আমি ছোট থেকে কেমন বড় হয়েছি, আমার ফ্যামিলি কেমন, সবকিছু তার কাছে আমি শেয়ার করি। কোনো কিছু আমি তাকে মিথ্যা বলেন, আমার একটা অতীত ছিল সেটাও আমি তার কাছে শেয়ার করি। পরে বলে না এটা কোনো সমস্যা না, মানে রিলেশন হয়ে যায় আমাদের দুজনের মধ্যে। তারপরে সে ছুটিতে যাওয়ার পরে সে তার ফ্যামিলিকে জানায়, তার আম্মুর সাথে আমার প্রথম কথা বলাই দেয়, তার আব্বুর সাথে কথা বলাই দেয়। তারা অনেক খুশি হয়, বলেন না অনেক ভালো মেয়েটা, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমি সাহস পাই না যে আমার বাসায় বলার, কারণ আমার আব্বু অনেক রাগী করে। তার আম্মু আব্বু আমাকে সাহস দিছিল অনেক, তার আম্মু আমাকে অনেক সাহস দিছিল যে তুমি বাসায় বলো, তোমার আব্বু আম্মু যদি রাজি না হয় আমরা কথা বলবো, আমরা রাজি করামু। তারপরে আমি আমার বাসায় আমার আম্মুকে জানাই, জানানোর পরে পরে আম্মু কথা বলে, তাদের সাথে কথা বলে, তারাও কথা বলে। আম্মু বলে সমস্যা নাই, তোমরা ওইদিকে রেডি হয়ে চলে আসো এখানে। তো আমাদের বাসা থেকে আমার আব্বু, আমার বোন, আমাদের ফ্যামিলির কয়েকজন মানে যাওয়ার কথা, আমরা সবকিছু তৈরি করতেছি। আর ওইদিকে তাদেরও বাসায় মানে তৈরি করতেছে যে তাদের বাসায় এখানে যাই আমাদের বিয়ে হবে। পরে হঠাৎ করে ও একদিন আমাকে ফোন দিয়ে বলে যে এখানে আসতে হইব না, টাকা পয়সার একটু সমস্যা, এখানে আসতে হবে না। বাসা থেকে আম্মু বলতেছে দুবাইতে চলে যাও, যাই দুবাইতে বিয়ে কর। পরে আর কি করি, আর কিছু কোনো উপায় নেই। তখন সে দুবাইতে আবার চলে আসে। তখন তার মানে অসুস্থ হয়ে যায়, তখন তার সেরকম হাতে টাকা পয়সাও ছিল না, সে অনেক কষ্ট করতো। তখন আমাকে বলছিল আমাকে টাকা দাও, ও যখন বলতো তখন আমি দিয়ে দিতাম, কারণ আমি অনেক দুর্বল হয়ে গেছিলাম। একবার মোবাইল ভাঙছে, মোবাইল কেনার জন্য আমি টাকা দিছি 20,000, 30,000, 50,000 করে দিতাম। অনেক টাকা হবে সেগুলা, আর সেটা সবাই জানতো। আমাদের ফ্যামিলিতে আমি একমাত্র মেয়ে, আমার বড় বোন বিয়ে হয়ে গেছে। আর আমি যখন থেকে বুঝতে শিখছি তখন থেকে আমার আব্বুর বিজনেস, আমার ফ্যামিলি আর্থিক ভাবে সচ্ছল ছিল। ছোট থেকে বড় হয়েছি, কোনো কেউ অভাব কি কখনো দেখি নাই। আর আমি নিজেও জব করতাম। সে যে কোনো সমস্যাতে পড়তো তখন আমিও জব করতাম, আমার কাছে টাকা থাকতো। যখনই যত টাকার দরকার পড়তো আমি তাকে দিতাম। আমি সবসময় চাইতাম যেন সে খুশি থাকে, সে হাসি খুশি থাকে, বা সে জন্য কোনো টেনশন না করে। তারপর সে দুবাইতে চলে আসে। দুবাইতে আসার পরে আমাকে এখানে নিয়ে আসার